परम प्रेममय युगावतार श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी के श्री चरणों में कोटि कोटि प्रणाम करती हूँ। परम आराध्या जगत जननी श्री श्री बड़ी माँ के श्री चरणों में कोटि कोटि प्रणाम करती हूँ। परम पूज्यपाद श्री श्री बड़दा के श्री चरणों में कोटि कोटि प्रणाम करती हूँ। वर्तमान आचार्य देव के श्री चरणों में कोटि कोटि प्रणाम करती हूँ। आज हमारे परम आराध्य के मंदिर में इस तरह की सजावट की गई है और आज अभी प्रार्थना की शुरुआत होने वाली है, तो हम सभी तैयारी में जुटे हुए हैं। उनके श्री चरणों में सभी के लिए ढेर सारी मंगल प्रार्थनाएं लिए आए हैं। सभी का जीवन उन्नत बने, सभी का जीवन आनंदित बने, इन्हीं प्रार्थनाओं के लिए ठाकुर जी के दरबार में हम सभी आते हैं और हम सभी ठाकुर जी को भजते हैं। ठाकुर जी की बातों को मानना हमारे जीवन का परम उद्देश्य है, परम कर्तव्य है। परम प्रेममय को जो जितना प्रेम करते हैं वो उतने ही परम प्रेममय का आशीर्वाद भी पाते हैं। यदि हमें आशीर्वाद पाना है तो प्रभु के मुताबिक हम सभी को चलना पड़ेगा, अपने जीवन को उनके अनुसार ढालना पड़ेगा। जीवन में सुख आते हैं, दुख आते हैं, परंतु उन दुखों में अपने आप को बिल्कुल भी ऐसी स्थिति में न ले जाएं कि हमारा ये जो जीवन है ये असफल बन जाए। इसीलिए धैर्यता के सहित अपने सभी दुखों को सहन करें, वहन करें और अपने ठाकुर जी को माथे में रख के जीवन में चलते रहें। तभी हमारा ये जो जीवन है ये सफल होगा और हम अपने जीवन में उन्नत होंगे। इष्ट प्रसंग हम लोग सुनते हैं, इष्ट प्रसंगों की ओर हम जाते हैं। सभी को प्रणाम, जय गुरु। आप सभी के लिए ढेर सारी शुभ मंगल कामनाएं प्रार्थना करते हुए ठाकुर जी को कोटि कोटि प्रणाम। आप सभी को प्रणाम, जय गुरु। चारटे दिन তারা সিলেক্ট করে না ও সেই চারটে দিনে যেন তার ছেলে বউ পুত্র ব্যবসা ইত্যাদির জন্য তারা যেন কোনো দিকে নজর রাখে। ওই চারটে দিন যেন মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য, তার পরিবার মঙ্গলের জন্য, তবে আমরা মানুষের আমি সুখী থাকবো, সবাইকে সুখী রাখবো, তখন এই জীবনটা সুখময় শান্তিময় হয়ে উঠবে, জগৎটা শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। তখন মানুষ তোমাকে দেখে বলবে, সৎসঙ্গীকে দেখে বলবে এরা কারা, কার সন্তান, এদের গুরুকে। তখন আমাদের মানুষের যখন আমাদের দেখে এই ভাব হবে তখন আমাদের গুরুর খোঁজ হবে। এইটাই আমি বলে এই মঙ্গল প্রার্থনা করে সবার মঙ্গল প্রার্থনা এখানে শেষ করছি। জয় গুরু। আমাদের দাদা আছেন এখানে, খুব আচার্য সঙ্গ করা আমাদের চৌধুরীদা, খুব সেই আচার্যের সঙ্গে তিনি অনেক ওঠা বসা করছেন। তার পরিবার, তার এই দাদা ঠাকুর দাদা, তারা ঠাকুরের পাশে ছিলেন। জয় গুরু। জয় গুরু। খুবই সুন্দরভাবে দাদা প্রসঙ্গ করলেন। দাদা বললেন আমাদের ঠাকুরের ভালোবাসতে হবে আর ঠাকুরের বিধিবিধান পালন করতে হবে। দাদার মঙ্গল কামনা ঠাকুর শ্রীচরণ নিবেদন জানাই। এরপর এখানে উপস্থিত আছেন আমাদের নিউলিয়া সৎসঙ্গ মন্দিরের বর্তমান পূজারী আমাকে ডিটি দাদা, শ্রী কীর্তিকান্ত মন্ডল দাদা। আমি দাদাকে আমন্ত্রণ করছি, দাদা আসেন আজকের যে বিষয় লিপিবার আর আচার্য পরম্পরা বিষয়টা আলোচনা করেন। পরম দয়ালের রাতুল শ্রী চরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগৎচরণী শ্রী শ্রী পরমার শ্রী চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রী চরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রী চরণে প্রণাম। পূজনীয় বৃন্দা এবং ঠাকুর পরিবার সকলের চরণে প্রণাম। আজ এই শুভ দিনে, শুভক্ষণে আমাদের আজকে ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, তাহাদের জানাই আমার সশ্রদ্ধ জয়গুরু। সমস্ত ভক্তজন, দাদারা, মায়েরা, সবাইকে জানাই আমার এই শুভ দিনে, শুভক্ষণে সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই তো এত মধুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন যে এই তোমার প্রকাশ আমার মধ্যে তাই তো এত মধুর। এই দুনিয়া এত সুন্দর, এই পৃথিবীর ভিতরে মানুষ কত কষ্ট পাচ্ছে, আবার কেউ আনন্দে একবার থই 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 করে উঠছে। কেন, কি জন্য? আমরা ঠাকুরকে গ্রহণ করেছি আমরা দুঃখ পাওয়ার জন্য নয়। আমাদের ভিতরে যে সেই ঘুমন্ত যে রয়েছে, যে আমাদের সেই শক্তি জাগ্রত করবার জন্য এই আমরা পুরুষোত্তমকে গ্রহণ করেছি। আর আচার্য যিনি আচরণ করে ঠাকুরের বিধিবিধান শিখান, সেই আচার্যকে আমরা পেয়েছি। এইটি আমাদের সবচেয়ে বড় পরম প্রাপ্তি। তাকে ধরা যায় না। আমার ছোট
দীপঙ্করদা বললেন যেমন সূর্যকে তাকালে দেখা যায় না, একটা জলের ভিতর দিয়ে তার প্রতিবিম্ব দেখা যায়। তাকে ঠাকুরকে অত অনন্ত অনন্ত অসীম, যারা তিনি অনন্ত অনন্ত সৃষ্টি, তাকে আমরা কি করে বুঝবো? এই ক্ষুদ্র শরীর দিয়ে, ক্ষুদ্র মন দিয়ে, ক্ষুদ্র চক্ষু দিয়ে তাকে কি করে অনুভব করব? তাকে অনুভব করতে গেলে আচার্য প্রয়োজন। তাই বলছেন যে ওই যে বাণী ঠাকুর বলছেন যে দেব দেবতা হাজার জনিস, আচার্য যা নিষ্ঠ নয়, স্পষ্টই জেনে রেখে জীবন চলাই নেহাত হয়। আমরা কত দেব দেবতা আমরা গ্রহণ করেছি, কত দেব দেবতা আমরা মানি, কত মন্দির, কত মসজিদ, কত গির্জা, কিন্তু সেখানে একটা প্রণাম করে আসলে আমাদের কিছুই পরিবর্তন হবে না, আমাদের জীবনে কোনো কিছু পাওয়া যাবে না। জীবন চরিত্র দিয়ে, চলন দিয়ে, কর্ম দিয়ে জীবনের পরিবর্তন করা যায়। তাছাড়া আমাদের ওই খালি ভক্তির একটা প্রণাম করলে কিছুই হবে না। তিনি তার সমর্থক নয়, তিনি কার্যে পরিণত করেন। তিনি দেখিয়েছেন আমরা খালি যে ভক্তি করলে কিছু হবে না, কিন্তু ঠাকুর বলছেন যে কর্ম করতে হবে, আর সেই কর্মগুলো নিত্য কর্মের ভিতর দিয়ে। আজকে আমরা ভীষণ ভাবে আমাদের জীবন চালানোর ভিতরে ভীষণ অবহেলা হয়েছে। আমাদের ঠাকুরকে গ্রহণ করেছি নিথর ভাবে, সকাল বিকাল প্রার্থনা করছি, ইষ্টবিধি করছি, পাঠাচ্ছি, ঠিক আছে, কিন্তু কোনো পরিবর্তন তো হচ্ছে না। কেন উত্থান পতন হচ্ছে না? কেন কিছু একটা কোনো পরিবর্তন হচ্ছে না? কেন আমি একটা পাথর ধরে খুব ফেলছি, পাথরটা একটুও শুনলো না, কি হলো? তাহলে এই যে জীবন এরকম ভাবে আমাদের নিথর হয়ে যাচ্ছে কেন? তার কারণ আমরা ঠিকভাবে সেই আচার্যর যে নির্দেশগুলো আমরা ঠিক পালন করে চলতে পারছি না। তার জীবনে আমি দেখেছি, আমি যে আপনাদের সামনে কথা বলছি, এ কি বলবো, আমার মানে যাকে বলে জীবনের যে টাইম, যেটা বলে পুষ্টি হিসাবে, সেটা কিন্তু শেষ হয়ে গেছে তার দয়ায়। আমি যখন আমার একটা খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি জানেন তো, এই আচার্য পরম্পরার কথা বলা হচ্ছে, এই জন্য আমি বলছি। এই কথাগুলো আমি বলতে চাই না, তথাপি আমি একটু বলছি, কারণ এই যখন আমার অ্যাক্সিডেন্ট হবে তার ঠিক কয়েক মাস আগে আমি দেওঘরে গেছিলাম। কয়েক মাস বলতে 1 মাস 1.5 মাস আগে। তখন আমি তার কাছে বসছি, কথা বলছি, তখন কোনো উৎসব নয়। তিনি আমার বলছে কি তুই ঠাকুরের কাছে যাস, কিভাবে যাস? আমরা বাইক নিয়ে যাই, বলে হেলমেট পরিস। তো তখন হেলমেট পরাটা একটা মানে ভীষণ একটা ঝামেলা বলে মনে করতাম। হেলমেট পরাটা কি, তার মধ্যে একটা মানে যাকে বলে যা থাকে সেটা আপনারা সবাই জানেন, হেলমেট পরে কি যাবো ঝামেলা। আমরা আগে সবসময় পড়ি না, বলে হেলমেট পরবি। চশমা পরিস? আমি বললাম আগে চশমা কখনো কখনো পরি, কখনো পরি না। বলে চশমা পরবি, নাহলে অনেক রকমের অসুবিধা হতে পারে। তাহলে তিনি যখন এই কথাটা বললেন, তিনি আবার লাস্টে আরেকটা কথা বললেন, বলে জানিস এই গাড়ি না, এই গাড়ির ভিতরে একটা প্রাণ আছে, মানুষকে বহন করে নিয়ে যায়। আমার আপদ বিপদ হলো, পট করে গাড়ির ভিতরে একটা কিক মারলাম, গাড়ি আমাকে সেই গন্তব্যস্থানে নিয়ে গেল, তার ভিতরে একটা সূক্ষ্ম একটা প্রাণ আছে না? সেটা আমরা মনে করতে পারি নির্জীব একটা লোহার জিনিস, কিন্তু তার ভিতরে কিন্তু একটা প্রাণ আছে। সেই জিনিসটাও আমার বোধ, ওই বোধগুলো আমাদের ভিতরে ছিল না। আমার বোধটা জাগালো যে তাকে যত্ন করতে হয়। একটা গাড়ি চালায়, তাকে মুছে পরিষ্কার করে ঠিক রাখতে হয়, মেনটেনেন্স করে রাখতে হয়, তেল আছে কিনা, গাড়িটা ঠিক আছে কিনা। গাড়িটাকে হয়তো ভীষণ রোদ্দুরের ভিতরে গাড়িটা দাঁড় করে আছে, সেটাও তিনি পছন্দ করতেন না। আর সেই জিনিসটা বললাম যে তার একটা প্রাণ আছে। তা তিনি এই কথাগুলো আমাকে খুব ভালো করে বললেন, আমার মাথার মধ্যে খুব খেলে গেল। তখন আমি কি করলাম, ভালো একটা হেলমেট কিনলাম, বাড়ি এসে ভালো একটা কোম্পানির হেলমেট কিনলাম। একটা চশমা আমি না পরে, আগে চশমা পরে চালাতাম না, কিন্তু সেইটাই আমাকে প্রাণ রক্ষা করলো। আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে আমার মাথায় হেলমেট না থাকতো তাহলে আমার যে কি হতো সে তো সেই পরম পিতাই জানেন। তারপরে কি হলো, যখন অ্যাক্সিডেন্ট হলো, তো অ্যাক্সিডেন্টের পরে আমার যে পুষ্টি তৈরি করেছিলেন গুরু কিঙ্কর পান্ডে, তিনি আমার উপনয়ন আচার্য হওয়ার, তিনি যখন আমি একবার বলছি আপনি আমার পুষ্টিটা বলে দেন তো, তখন উনি পুষ্টিটা একটু দেখে তারপর বলছে খুব করে ঠাকুরের নাম করিস, বলে তোর পুষ্টি দেখবো না আমি, এরকম বারবার বলছে তোর হাত দেখবো না আমি, এরকম করে বলছে। কিছুদিন আগের কথা, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে। তারপরে এই যে আচার্য পরম্পরার ভিতর যে আমি অমনি ভাবে ছিলাম বলে, তারপরে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি হাসপাতালে ভর্তি, তখন আমার শ্রদ্ধেয় শ্যামলদা এসেছিলেন আমাকে দেখতে দিল্লি থেকে। আর আমি শ্যামলদাকে যখন বললাম যে দাদা আপনি তো দেওঘরে যাচ্ছেন আচার্যদেবকে, তখন তিনি আচার্য পদে নয়, তিনি তখন যখনই বলছে যে কৃতিকান্তর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তিনি কোনো উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে একটাই কথা বলেছিলেন, বলে তাড়াতাড়ি ভালো হতে বল, কর্মীর অনেক অভাব। শ্যামলদা তাড়াতাড়ি বাইরে থেকে বেরোয় এসে আমাকে ফোন করে বলছে কৃতিকান্ত এই কথা বলছে।
আর ডাক্তার তার আগে ডিসিশন নিয়েছে আমার পা কেটে ফেলবে, কারণ আমার পায়ের যে অবস্থা, যা পজিশন, তাতে কোনো হাড়ের কোনো মানে আমার পায়ের ভিতরে বা পায়ের নিচেরটা 42টা টুকরো, ডাক্তার বলছে 42টা হাড়ের টুকরো হয়ে গেছে। তো এই মতো অবস্থায় আমি মনে করছি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করতাম, আমার মানে হসপিটালের ইসের পরে টেবিলের পরে ঠাকুরের একটা ফটো থাকতো, ডাক্তার এসে দেখতে বলে কোন ভাই, আমি বললাম আমার গুরুজি এটা। তিনি দেখতেন, খুব তার দিকে তাকায় ঠাকুরের দিকে দেখতেন, তিনিও ভক্ত মানুষ ছিলেন, তিনি নিরামিষ খেতেন। আমাকে বলছে যে তোমরা তো মাছ মাংস খাও, তোমরা বাঙালি মানুষ মাছ মাংস খাও। আমি বললাম না, আমি মাছ মাংস খাই না, জন্ম থেকে কখনো খাই না। বলে তার পনির খেলো, তিনি মাছ মাংস খাওয়ার কথা বলেননি কখনো। তারপরে যাই হোক আমাকে বারবার করে বলছে যে তুমি কি কাজ করো, তোমার পায়ের এই অবস্থা, বারবার করে এক্সরেটা বারবার করে দেখতেন তিনি। যখনই তিনি ওই ডিসিশন নিলেন, মানে যখনই আমি দেওঘর থেকে ওই খবরটা পেলাম, তখন আমি ডাক্তার বললাম ডাক্তার সাহেব অপারেশন করিয়ে, বলে ঠিক আছে मैं একবার ট্রাই করুঙ্গা, আমি একবার চেষ্টা করবো, দেখবো এমনি ভাবে তোমার কোনো রকমের না কেটে এমনি ভাবে তোমার ভিতর থেকে রড ঢেলে দেবো। যদি পরমপিতা, যদি সে তো পরমপিতা বলে না, সে বলছে যে अगर प्रभु का इच्छा होगा तो ठीक हो जाएगा, আর তাই করেছে উনি। আর বলে এই প্রথম জীবনে এরকম ধরনের অপারেশন আমার। তাই এই যে তার অহেতুক দয়া। আর একটা জিনিস আমি জানি খুব ভালো করে, আমার জীবনে আমি দেখেছি যে আমরা আচার্যদেব যা বলবেন সেটা মন্ত্রের মতন সেটা পালন করতে হবে। আমার জীবনে আরেকটা ঘটনা বলি, এইসব ঘটনা অনেক ঘটনা আছে জীবনে। একবার আমরা যখন আগে উৎসব হতো, তখন বড় বড় চৌবাচ্চা করা থাকতো, বাইরে থেকে যারা ভক্তরা যেতেন ওই চৌবাচ্চা থেকে জল তুলে তুলে স্নান করতো। আপনারা যারা আগে গেছেন জানেন, তখন দেওঘরে তো জলের ব্যবস্থা ছিল না। সারা রাত ধরে যখন লোক ঘুমাতো, তখন রাত ভরে ওই নন্দন পাহাড় থেকে জল এনে সমস্ত চৌবাচ্চা গুলো ভরা হতো। আমরা সারা রাত ধরে ঠাকুর পরিবারের লোকেরা থাকতো, আমরা যারা ভলেন্টিয়ার আমরা থাকতাম, সারা রাত ধরে আমাদের ঘুম নেই, দিনেও কোনো ঘুম নেই, 24 ঘন্টা আমাদের ডিউটি। তো ওই রাতের ভিতরে একটা প্যান্ডেলে আমাকে জলানোর দায়িত্ব দিয়ে তিনি অন্য কাজে চলে গেছেন, বর্তমান আচার্য তিনি বলছেন যে কৃতিকান্ত এইটা দেখিস। আমি কি করেছি, কয়েকটা জল আনতে যে আমার ওই গাড়ির ভিতর থেকে নেমে আমি চিন্তা করছি ও যাবে, এখন ওই গাড়িওয়ালা যেয়ে ওই যখন সকাল হয়ে যাবে তখন তো আর গাড়ি ফিরে গাড়ি ঢুকতে পারবে না, তো রাতের ভিতরে সেই কাজটা করতে হবে। তো সকালবেলা কি করছে, সেই গাড়ির ড্রাইভার যে ওখানে ঘুমোচ্ছে, আর আমিও অন্য জায়গায় চলে গেছি। সেই চৌবাচ্চাগুলো কিন্তু ভরা হয়নি, যতটা ভরেছে উনি থেকে যতটা ভরেছে, তারপরে এক আধ গাড়ি জল এসছে আর আসেনি। উনি ভোরবেলা এসে দেখেছে চৌবাচ্চা ভরা নেই। আমার পরে এমন মেজাজ দিয়েছে, এমন ভাবে আমার পরে যেন আমাকে মানে চিবই খেয়ে ফেলে। আমি তার ক্রোধ দেখেছি, তার সামনে আমি কি বলবো, আমি কিছু হাত জোর করে কি ভয় পেয়ে কি করবো, একেবারে জনসভা হয়ে গেছি। তোকে দায়িত্ব দিয়েছি, তুই আবার কাকে দায়িত্ব দিয়ে চলে গেছিস, তুই করিসনি কেন? আমি জবাব দিতে পারিনি। তবে চিন্তা করলাম, তারপরে আমার এত দুঃখ লেগেছে, এত কষ্ট হয়েছে, তারপরে আমি যা বলতো আমি সেই থেকে করে আগে করতাম সেইটা। তারপরে আমি সেই কাজটা করেছি, কিন্তু মানুষের অসুবিধা হয়েছিল তার জন্য। তারা এমনি ভাবে আরো অনেক ব্যাপার আছে। আমার কাছে কয়েকবার করে আমার কোনো আমি অনেক রকমের এমন ধরনের কাজ করেছি যে মারামারি গন্ডগোল করতাম অনেক। আমার গৈশঙ্কতা রয়েছে, গৈশঙ্কতা জানে যে অনেক রকমের মারামারি করতাম। একদিনকার তিনি হাত নিয়ে আমার একবারে বুকের কাছে বলতে এমন মারবো না, আর আমি যেন শুনি না তুই কারোর সঙ্গে গন্ডগোল করছিস, কাউকে মারামারি করছিস। তো এই যে জীবনের শিক্ষা, তিনি যে হাতে কলমে শিক্ষা, এইগুলো আমরা খুব পেয়েছি খেলাধুলোর মাঠে। একবার সময় আমার হয়ে যাচ্ছে, একবার খেলা হচ্ছে মাঠে, দেওঘরের মাঠে একটা কম্পিটিশন হচ্ছে, আমি শর্টে বলছি কথাটা। যখন ওই খেলা হচ্ছে, তো আমাদের যে দেওঘরের আমরা যে আশ্রমের যে টিম, তপমান স্কুল ইত্যাদি মিলে, তো এই টিমের খেলার প্লেয়াররা কোনো ট্রেনিং করা প্লেয়ার না, কোনো কোচ দিয়ে শেখা না। তো আমরা কেমন করতে আমরা ফাইনালে পৌঁছে গেছি। এখন যখন ফাইনাল খেলাটা হচ্ছে, তখন আমি আর একটা ছেলে ছিল সোমনাথ ভট্টাচার্য, কলকাতা, আমরা দুজন ওপেনিং খেলতাম। তো আমরা ক্রিকেট খেলায় ওপেনিং আমরা নেমেছি, তখন উনি কিন্তু মাঠে রয়েছে, বর্তমান আচার্যদেব, তিনি কিন্তু এইসব খেলাধুলো সবকিছু দেখতেন, আশ্রমের সমস্ত দায়িত্ব, বর্তমান সমবিন্দা যেমন দেখছেন তিনি সব দেখতেন, তিনি কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছেন। আর যখন আমরা যাচ্ছি, তখন আমাকে হাতে কান্দে এরকম ভাবে গলার পরে হাত দিয়ে বলছে, কৃতিকান্ত তুই যেন আউট হোস না, তুই আউট হলে কিন্তু আমরা হেরে যাবো। বলছে কান্দে হাত দিয়ে এমনি ভাবে আমার কানের কাছে এসে বলছে, তুই যেন আউট হোস না, তুই আউট হলে কিন্তু আমরা হেরে যাবো। আমি তখন চিন্তা করছি যে এই জীবনের একটা শেষ একটা দারুণ একটা সুযোগ, এই সুযোগ আমি ছাড়বো না। তখন আমরা খেলতে শুরু করলাম, খেলতে আর আমি সত্যিকারে লাস্ট পর্যন্ত আমি নট আউট ছিলাম। রান আমি বেশি করিনি, কিন্তু আমি লাস্ট পর্যন্ত নট আউট ছিলাম, আর সেই খেলা লাস্ট বলে আমরা জিতেছি। তো সেই জীবনে আর তিনি দৌড়ে এসে আমাকে উঁচু করে ধরে নিয়ে কত সময় তিনি ধরেছিলেন আমাকে। তো এই জীবনের যে সেই স্বর্গ মুহূর্ত,
তো এইগুলো আমি অনেক পেয়েছি। আচার্য পরম্পরা আমি একটা কথা জানি, তিনি যা বলবেন আমরা নির্বিবাদে আমরা তাই করব। অনেক অনেক সমস্যা, এই যে আকাশের দেবতা, মন্দিরের দেবতা আমাকে কিচ্ছু নির্দেশ করবে না, আমাকে কিচ্ছু বলবে না যে এই করো এই করো, কিন্তু আজকে তিনি কিন্তু বলে দেন এই করতে হবে। আমরা যদি তার কাছে বসে থাকি যে তার দর্শনে তার পরশে আমরা, মানে মন্দিরে যেমন দেবতা কিছু কথা বলে না, দিব্যি কিন্তু সবসময় বলতে থাকে, তার যদি তার দর্শনে আচার্য দর্শনে জন্মান্তরের গ্রহদোষ খণ্ডন হয়ে যায়। তো এই যে আচার্য পরম্পরার ভিতর দিয়ে, আর তিনি যে ডিপি ওয়ার্কের কাজের কথা বললেন, এই আমাদের শিথিলতা আমাদের মলিনতা দূর করবার জন্য তিনি এই দায়িত্ব দিয়েছেন। যাই হোক, আর বেশি কথা বলবো না, সময় হয়ে গেছে। কেলইবে মোর কার্য, মানে সূর্য যখন অস্ত যাচ্ছে তখন সূর্য বলছে কেলইবে মোর কার্য কহে সন্ধ্যাকার রবি, শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সত্য তাই করিব আমি। সূর্য অস্ত যাচ্ছে, বলছে আমি সারাদিন আলো এবং তাপ দিলাম, এই দায়িত্বটা কে নেবে, আমি একটু বিশ্রাম করবো। সূর্য বলছে, তখন মাটির প্রদীপ ছিল, সে বলছে, ছোট্ট মাটির প্রদীপ বলছে, আমার যেটুকু শক্তি, আমার যেটুকু আলো এবং তাপ হয় তাই আমি দেবো, আমরাও যেন তাই করি। জয় গুরু, সকলে ভালো থাকুন। আজকে এই শুভ দিনে সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। দাদা নিজের জীবনের ঘটনার মাধ্যমে ঠাকুরের দয়ার কথা বললেন, খুবই সুন্দরভাবে ইষ্টপ্রসঙ্গ করলেন। দাদার মঙ্গল কামনা ঠাকুর শ্রীচরণ নিবেদন জানাই। এরপরে আজকের সবচেয়ে আমাদের পুরোহিত করছেন আমাদের ঋত্বিক দাদা, সদস্যশ্রী কীর্তি সুন্দর চৌধুরী দাদা। আমি দাদাকে আমন্ত্রণ করছি, দাদা আসেন আজকে যে বিষয় আলোচনা করেন। পরমপ্রেম শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত ঋত্বিক মণ্ডলী, গুরু ভ্রাতা, গুরু মায়ের প্রতি প্রত্যেকে আমার আনন্দিত জয়গুলো। আমাদের সময় খুবই অল্প, এখন প্রায় 2 ঘন্টা শেষ হয়ে আসছে। আমি বেশি কিছু বলবো না। আজকের দিনটা খুবই শুভ, যেমন কি বলা হয়েছে। আজকে দেওঘর থেকে এটা ইনস্ট্রাকশন এসছে যে দাদার জন্মদিনটা উপলক্ষ করে প্রতি মন্দিরে, কেন্দ্রে, ভারতবর্ষে এবং বিশ্বের প্রত্যেকটি জায়গায় আজকের দিনে এটা উদযাপিত করার জন্য যে বিষয়বস্তু রাখা হয়েছে আজকে, সেই বিষয়বস্তু উপলক্ষে আমি বলবো যে আচার্যদেব প্রায় এই কথাটা বলে থাকেন যে সংঘাতে আনে বিবর্ধন। মানে যে চ্যালেঞ্জেস আমাদের নেচার আমাদের সামনে রাখে, যেমন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস যেটা আমরা ফেস করি, এই চ্যালেঞ্জেসের কারণেই ইভলিউশনটা হয়। ইভলিউশন মানে যে আমরা যে বালক থেকে আজকে মানুষ হয়েছি, বা একটা ইউনিসেলুলার অর্গানিজম থেকে আমরা যে আজকে মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে একটা অ্যাডভান্সড অর্গানিজম হয়ে আমরা ইভলভ হয়েছি। এই ইভলিউশনের কারণটা কি? যে চ্যালেঞ্জেস যখন আমাদের সম্মুখে, এই সংঘাত যখন আমাদের সামনে আসে, তো সেই সংঘাত থেকে বাঁচবার যে প্রবৃত্তি, সেই টান আমাকে উদ্বর্ধনের দিকে নিয়ে যায়। সেটাকেই বলা হয় ইভলিউশন, মানে বিল্ড টু সার্ভাইভ, যেটা ডারউইনের থিওরিতে বলা হয়েছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আর সার্ভাইভ করতে গেলে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হয়। এই অ্যাডাপ্টেশন থিওরিটা এটা দাদা প্রায় বলে থাকে। তো এই জিনিসটা মানে আমাদের যে বর্তমান যে যুগ, বর্তমান যে সময়, এই সময়ের মধ্যে আমাদেরকে যে অ্যাডাপ্ট করতে গেলে যে আমরা দেখছি যে মানে কত নতুন নতুন ধরনের রোগ শোক আমাদের সামনে আসছে। এই ওয়ার্ল্ড ওয়ারের মতো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, এমন তো একটা অবস্থার মধ্যে আমাদের সার্ভাইভালটা আমাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। যে ঠাকুর যেটা বলে গেছিলেন যে শুধুমাত্র দীক্ষা নিলেই যে আমি প্রাণ পেয়ে যাবো তা নয়, মানে আমাকে করতেটা কি হবে। দাদা প্রায় এই কথাটা বলে থাকেন যে সর্বপ্রথম যেটা জরুরি আমাদের জন্য সেটা হলো বিশ্বাস। মানে আমাকে আগে বিশ্বাসী হতে হবে। বিশ্বাসী হতে গেলে আমাকে করতে হবে, করতে 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 এই বিশ্বাসটা আমার মধ্যে উৎপন্ন হবে, এটা আমার মধ্যে জাগ্রত হবে। এই জিনিসটা করার জন্য আমাকে কি করতে হবে, যেটা দাদা খুব সহজেই যে জিনিসটা বলে দিয়েছেন, ডিপি ওয়ার্ক। মানে আমি যদি সার্ভাইভ করতে চাই, তাহলে আমার আশেপাশের আমার যে সারাউন্ডিং যদি আমার অনুকূল না হয়, মানে আজকে ধরেন যে
চারিদিকে যদি বন্যা হয়ে যায়, চারিদিকে যদি জল হয়, জলের মধ্যে একটা মানুষ বাস করবে কি করে, সে বাঁচবে কি করে? তাকে বাঁচতে গেলে সে জলের মধ্যে বাঁচবার মতো যে ইভলিউশনারি প্রসেসগুলো, যে মেকানিজমস গুলো আমাদের দরকার হবে, বা বডিলি এভলিউশনস গুলো যেগুলো দরকার পড়বে, সেগুলো আমাদেরকে করতে হবে। এই জিনিসগুলো কিন্তু ব্যাপারটা কি, যে সংঘাতের অনুসারে আমরা বিবর্তন করি। তো এই ব্যাপারের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা নিয়ে আমি যেটা মনে করি, যেটা ঠাকুরের সামনে একটা ঘটনা আমার মনে আসছে, যে একজন স্বামী স্ত্রী তাকে তারা ঠাকুরের কাছে গেছে। ঠাকুরের কাছে যাওয়াতে মানে আমাদের টাটানগরের নিখিল ঋত্বিক দা উনি নিয়ে গেছিলেন ঠাকুরের কাছে, যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মানে ভীষণ ঝগড়া, মানে ডিভোর্সের মতো সিচুয়েশন। তো মানে তারা ডিভোর্সের জাস্ট স্টেপটা নিতে যাবে, তখন নিখিলদা বললেন যে আপনারা একবার ঠাকুরের কাছে চলেন, ঠাকুরের সামনে গিয়ে সবকিছু কথা বলেন। তো তারা যখন যায়, ঠাকুরের সামনে যেতেই ঠাকুরের কাছে প্রণাম করতে ঠাকুর ভদ্রলোককে বললেন, আচ্ছা দাদা, আপনি আমাকে একটা কাজ করেন, আমাকে আপনি কি পেঁপে এনে দিতে পারবেন? মানে ভদ্রলোক কি নিবেদন করতে যাবে তার আগে ঠাকুর কি বলছেন যে পেঁপে এনে দিতে পারবেন কিনা? তো বলে আগে এনে দিতে পারবো। বলে না, ওরকম ভাবে না, আপনি একটা কাজ করবেন, আপনার বাড়ির পাশে যে জমি আছে সেই জমির মধ্যে আপনি পেঁপে বীজ আনবেন, একটা গর্ত করবেন, বিশাল গর্ত করে সেখানে আমাদের পেঁপে বীজগুলো পুঁতবেন, সেটাকে ভালো করে মাটি দিয়ে ঢাকবেন, জল দেবেন, তার মধ্যে যখন এই পেঁপে গাছটা বেরোবে সেখান থেকে সেই পেঁপেটা নিয়ে আপনি আমার কাছে আসবেন। বলেন এখন আপনি যান। এই বলে ঠাকুর ওদেরকে বিদায় করলেন। মানে তারা গেছিল কি নিবেদন করতে, ঠাকুর এটা বলে, তার সাথে সাথে ঠাকুর এটাও বলে দিলেন যে দুজনে মিলে কিন্তু করবেন, যখন জলটা দেবেন, বীজগুলো পুঁতবেন, মাটি গাড়বেন, তখন প্রত্যেকটা পদে যেন দুজনে মিলে, সাথে মিলে যেন কাজগুলো করবেন। তো এই জিনিসটা যখন হলো এদের, তারপরে ভদ্রলোক 3 মাস পরে ভদ্রলোক আসে, ওই পেঁপে গাছের পেঁপে নিয়ে ঠাকুরের কাছে আসে। ঠাকুরের কাছে আসাতে তখন তারা দুজনে খুব হাসি মুখে আসলো, ঠাকুরকে পেঁপেটা দিল, প্রণাম করলো আর চলে গেল। তখন সবাই ঠাকুরকে প্রশ্ন করলো যে ঠাকুর এটা আপনি কি করলেন, আমরা তো বুঝলাম না। তো ঠাকুর বলছেন যে তাদের দুজনের মধ্যে যে ডিফারেন্সেস গুলো ছিল, সেই ডিফারেন্সেস গুলো মিটিয়ে দেওয়ার জন্য তাদের মধ্যে এই এমন একটা কনসেন্ট্রিক নেচার আমি ডেভেলপ করলাম, যে যাতে তারা একসাথে এক হয় কাজটা করতে পারে। কনসেন্ট্রিক শব্দটার অর্থই ঠাকুর বলেছেন কন মানে সেন্টার, মানে কন মানে বেদ, আর সেন্ট্রিক মানে সেন্টার, মানে কেন্দ্র সহ, মানে কেন্দ্রায়িত হওয়া। এক উদ্দেশ্যে যদি সবাই মিলে আমরা কাজ করতে পারি, সেই এক উদ্দেশ্যে সবাই মিলে কাজ করা, এটাই হলো কি কনসেন্ট্রিক হওয়া। দাদাও সেটাই বলছেন যে যাতে সবাই মানে মিলে এক জোট হয়ে সেই কেন্দ্রকে স্থাপিত করে, সেই কেন্দ্রকে উপলক্ষ করে যেন আমরা সবাই কাজ করি, এটাই হলো ডিপি1। এছাড়া যে আচার্য পরম্পরার কথাগুলো বলা হচ্ছে, আমার কয়েকটি ঘটনা আমার মনে আসছে, যেহেতু সময় বেশি নাই আমি খুব তাড়াতাড়ি কথাটা সারবার চেষ্টা করছি। যে একবার আমাদের স্বরূপ ডাক্তার, আমাদের কলকাতার, উনি দেওঘরে আসছেন দাদার কাছে, দাদার জন্মদিন উপলক্ষেই আসছিলেন। এসে উনি দাদাকে প্রণাম করলেন, প্রণাম করে উনি বললেন যে আগে আজকে আমার যাওয়া, আমার ট্রেন, আমি যাবো। যেই উনি নিবেদনটা করলেন, তো দাদা বললেন যে স্বরূপদা, আপনি দেখেন না একটা বড়মার, যে আমাদের ঘরে যে বড়মার কমন্ডলুটা আছে সেটা খারাপ হয়ে গেছে, এটা আপনি যদি পারেন এটা একটু পাল্টে দিতে পারেন, এটা নতুন একটা কিনে নিয়ে আসেন। উনি বললেন আগে আমি এখনই নিয়ে আসছি। উনি ভাবলেন যে দেওঘর বাজারের মধ্যে, আমাদের তো দেওঘরের মাঠের মধ্যে এক গাদি সব জিনিস নিয়ে বসে, তো এখান থেকে কোথাও থেকে একটা কিনে নিয়ে এসে দিয়ে দেবো। তো উনি বেরোলেন, পুরো বাজারের মধ্যে খুললেন। তো দাদা আবার স্পেসিফিক্যালি বলে দিলেন যে তামার কমন্ডলু লাগে। তো সেই জিনিসটা তিনি খুঁজতে বেরোতে বেরোতে পুরো দেওঘর, উনি আমাদের আশ্রমের যে বাজারগুলো, প্রত্যেকটা বাজারের প্রত্যেকটা দোকান খোঁজা হয়ে গেছে, পেল না। শেষমেশ উনি গেলেন দেওঘর বাজারে, দেওঘর বাজারে গিয়ে খুঁজলেন, প্রত্যেকটা দোকানে খোঁজার পরে মানে ওই যে স্পেসিফিকেশনটা দাদা দিয়ে দিয়েছে ওই অনুযায়ী কোনো কমন্ডলু পাওয়া যাচ্ছে। তখন করতে করতে শেষমেশ উনি একদম নিরাশ হয়ে গেলেন, যে দাদা বললেন, আর আমি বললাম দাদাকে যে আমি নিয়ে আসবো, কিন্তু আমি তো এটা করতে পারলাম না, এটাতে কি হচ্ছে। তারপরে উনি মনমরা হয়ে শেষে একটা দোকান দেখলেন, ভাঙাচোরা দোকান। ভাবলেন এইটার মধ্যে একবার জিজ্ঞাসা করে নি, মনের মধ্যে আশা একটুকুই নি।
গিয়ে জিজ্ঞাসা করলেন, তো জিজ্ঞাসা করাতে ভদ্রলোক বলে হ্যাঁ এমন একটা কমন ভ্যালু আছে কিন্তু খুব পুরনো। তো বলে তাহলে এটা কি করা যাবে? বলে আমি ওটাকে মেঝে ঘষে নতুন বানিয়ে দিচ্ছি। তো ওটা বললে তাই করো, ওটাকে মেঝে ঘষে একদম নতুন বানিয়ে দিয়ে তো তিনি খুশি খুশি ওটা নিয়ে এসে দাদার কাছে আসলেন। আসাতে দাদা তখন ওই ক্যান্টিনে বসতেন, ক্যান্টিনের ওইখানটাতে দাদার কাছে কমন ভ্যালুটা দিলেন, দিয়ে প্রণাম করলেন, প্রণাম করে দাদা বললেন সাবধানে যাবেন। তো তিনি ট্রেনে রওনা দিলেন। ট্রেনে যখন যাচ্ছেন উনি কলকাতা ফেরত, তখন এই ট্রেনের একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টের মধ্যে ওনার প্রাণ মানে প্রায় চলেই যায়। শেষমেশ ওনার মানে আঙুল একটা কাটাও পড়ে। তো মানে 3 মাস ভদ্রলোক হাসপাতালে থেকে তিনি রিকভার করলেন। তো রিকভার করার পরে তার মা, স্বরূপ ডাক্তারের মা, ওনার কুষ্টি নিয়ে একজন বিরাট কুষ্টি বিশারদের কাছে গেলেন, গিয়ে উনি কুষ্টিটা দেখালেন। তো কুষ্টিটা দেখানোতে ভদ্রলোক যে মানে যিনি কুষ্টি বিচারক তিনি বললেন এটা কার কুষ্টি নিয়ে এসছে? এই ভদ্রলোক তো নাই। মা বললেন না এটা তো আমার ছেলের কুষ্টি। বললেন না ইনার তো আয়ু শেষ, ইনার তো আয়ু রেখাই নেই। তো তারপরে মা বললেন না না উনি তো বেঁচে আছেন, আমি ওনারই ওইটা নিয়ে আসলাম কুষ্টিটা, আমারই ছেলে। তারপরে উনি আবার বিচার করলেন, খুব অনেকক্ষণ বিচার করার পরে তারপরে বললেন হ্যাঁ একটা সুযোগ আছে দেখছি, যদি কোনো সৎ ব্রাহ্মণকে কোনো তামার কিছু জিনিস যদি দান করে থাকে তাহলে কিন্তু তার এই যে মৃত্যু যোগ এটা খণ্ডন হয়। তো তার মানে ভাবেন যে কখন তার কোন কথা, যে কি পরিপ্রেক্ষিতে তিনি কি কথা বলছেন, সেটা আমাদের এই ক্ষুদ্র মনের মধ্যে আমরা বিচার করনেওয়ালা কেউই নেই। সেটা আমরা যদি আমাদের বিদ্যা অনুসারে, আমাদের যুক্তি অনুসারে আমরা যদি এটা বিচার করতে চাই, সেটা আমরা কখনোই করে উঠতে পারবো না। এমনই একটা ঘটনা আমার সাথেও ঘটে। আমার মানে এটা 2010-এর কথা, আমি তখন কলেজে পড়ি, দিল্লিতে থাকি আমি। তো দিল্লি মন্দিরের উৎসব আমাদের ফেব্রুয়ারি মাসে, তার আগে শামুদার মেয়ের বিয়ে, মানে শ্যামল গাঙ্গুলিদার মেয়ের বিয়ে। ওনার মেয়ের বিয়ে উপলক্ষে আমাকে যেতে বললেন, কাকু বলেছিলেন, তো আমি গেলাম দেওঘরে। তো বিয়েটা সেরে নিয়ে তারপরে আমি যেদিন যাবার আমার ট্রেন, সেদিন আমি গিয়ে দাদাকে প্রণাম করলাম। তখন পূজ্যপাত দাদা ছিলেন, আমাদের বর্তমান আচার্যদেবের পিতৃদেব। পূজ্যপাত দাদাকে আমি প্রণাম করলাম, প্রণাম করে বললাম আগে আজকে যাওয়া, মাথা নাড়ে যাও। তো আমি যখন যাবো, আমি ওইখান থেকে ওই আমার দিদির বাড়ির ভেতরে, ওই মানে ঠাকুর বাংলোর ক্যাম্পাসের ভেতরে। তো আমি দাদার এখান থেকে প্রণাম করে আমি ঠাকুর বাংলো হয়ে আমি ভিতর দিকে যাচ্ছি। তো ঠিক ওই গোয়াল ঘরটার পাশে আমি যখন যাই, তখন দেখি ওইখান থেকে আগের থেকে একটা গাড়ি আসে। আমরা জানি যে স্বাভাবিক এটা ঠাকুর বাড়ির গাড়ি, তো আমি সাইড হয়ে গেলাম। তো গাড়িটা আমায় ক্রস করে একটু এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পরে গাড়িটা থামে, থামার পরে দেখি গাড়িটা পিছনে আসে। তো পিছনে আসাতে আমি তো একটু স্তব্ধ হয়ে গেলাম। আমি সাইডে দাঁড়িয়ে গেছি। তো তখন দেখি জানলা খুলে আচার্যদেব আমাদের, তিনি তখন আচার্যদেব পদে ছিলেন না, আচার্যদেব আমাকে তখন বলছেন যে কিরে তোর আজকে যাবা? আমি বললাম আগে আজকে। তো হঠাৎ করে দেখি পিছন থেকে জানলা কাজটা খুলে তখন পূজ্যপাত দাদা দেখি বলছেন বাবা আজকে যাওয়াটা কি প্রয়োজন? তাহলে আগে আমার প্রয়োজন, মানে আমার দিল্লি মন্দিরে উৎসব আছে, তো এটা স্পোর্টস ডে হবে, তো আমি এটা পড়াচ্ছিলাম, তো আমি যদি না যাই তাহলে তো এটা হবে না। তো বলে না তাহলে তুমি যাও, তুমি সাবধানে যাবে আর আমাকে পদে পদে খবর দিও। তো আমি তাই করলাম। তো যখন স্টেশনে যাই, স্টেশনে যাওয়ার পরে আমি দেখি যে আমার কি বলে ট্রেনের মধ্যে গন্ডগোল চলছে, মাওবাদীরা কিছু ট্রেনের ট্র্যাকটা করে দিয়েছে, বার করে দিয়েছে। তো ওটা মানে ট্রেন ছাড়বার কথা। তো হঠাৎ করে দেখি অ্যানাউন্সমেন্ট হলো যে না আমার ট্রেনটা ছাড়ছে, মানে রাজধানী দাঁড়িয়ে রয়েছে, আমার পূর্বা এক্সপ্রেস ছিল, দেখি পূর্বা এক্সপ্রেস ছাড়বে। তো ট্রেনটা ছাড়লো। তো ট্রেনটা ছাড়ার পরে তারপরে আমি চড়লাম। চড়ার পরে দেখি কিছুক্ষণ পরে একজন মন্ত্রী মহোদয় তার পিএ পাঠিয়েছেন। তো আমি জানতে পারলাম আচার্যদেব নাকি ওনাকে বলে দিয়েছেন উনিও আজকে দিল্লি যাচ্ছেন, তো বলে দিয়েছেন আমি যাচ্ছি, আমাকে সাবধানে নিয়ে যেতে। তো এই ঘটনাটা ঘটে কোনো রকমে তারপরে দেখি আগামী 3-4টা স্টপেজে ট্রেন দাঁড়ায় না, নন স্টপ ট্রেন বার হয়। তো এই ঘটনাটা ঘটবার পর আমি বুঝছিলাম যে কিছু একটা ভাড়া ছিল হয়তো যেটা কেটেছে। তো দিল্লিতে আমি আসলাম, আসবার পরে তার কিছুদিন পরেই মার শরীর খারাপ হয়। মার শরীর খারাপ, মাকে আমরা হাসপাতালে অ্যাডমিট করি। অ্যাডমিট করার পরে মানে মার কিছু একটা ডাক্তারের নেগলিজেন্সের কারণে মানে আমার মা গত হন। তো ওই ঘটনাটা আমার মনের মধ্যে মানে খুব বড় আঘাত করেছে। মানে আমি তখন বুঝলাম যে এটার ইঙ্গিত আমি আগেই পেয়েছিলাম,
কিন্তু ইঙ্গিতটা আমাকে যদি একটু সরাসরি ভাবে দিতেন তাহলে হয়তো আমি জিনিসটা আরো ভালোভাবে হয়তো আমি জিনিসটা আমি একটু সেবা করতাম, বা আমি যে সময়টা পেতাম সেটাকে আমি একটু ভালো থেকে ইউটিলাইজ করতাম। এই মনের মধ্যে এই একটা রাগ ছিল, এই একটা ক্ষোভ ছিল যে তিনি যদি আমাকে সরাসরি কথাটা বলতেন। তো এইটা নিয়ে আমি যখন দেওঘরে যাই, আমি দাদার সামনে বসি, প্রায় 1 মাস হতে চলে, দাদা কিছুই বলেন না, পূজ্যপাদ দাদার কথা বলছি, বলছেন না। তো এই ঘটনাটা ঘটতে চলছে, রোজ প্রণাম করছি, দাদা তাকান আমার দিকে, অনেকক্ষণ তাকিয়ে থাকেন কিন্তু কিছু বলেন না। এই করতে করতে তারপরে তাদের একটা প্ল্যান হলো শিলং যাওয়ার। শিলংয়ে যাওয়ার প্ল্যান হয়তো আমিও তখন তাদের পিছনে পিছনে শিলং যাই। শিলংয়ে গিয়ে আমি দেখি তখন পূজ্যপাদ দাদা কিছু আর ইনস্ট্রাকশন দিচ্ছেন না, তা আমি বললাম আচার্যদেবের সাথে যে আমি একবার যদি একটা করতে পারি, একটা প্রাইভেট যদি করতে পারি। তো যখন আমি যাওয়ার পরে আমি যখন দাদাকে খবরটা পাঠিয়ে আমি একটু প্রাইভেট করতে চাই, দাদা বললেন আমার যখন সময় হবে আমি তখন ওকে ডাকবো, ওকে বলে দিই। আমি আর এই জন্য আর জিনিসটা করলাম না। তারপর থেকে আরো প্রায় 1 মাস পেরিয়ে যায়, ওনারা ওইখানেই রয়েছে। আমি রোজ সন্ধ্যাবেলায় রাস্তার মধ্যে বেরোই, আর বেরিয়ে আমি আচার্যদেবকে বলি, তুমি না অন্তর্যামী, তুমি না মনের কথা বুঝো, আমার মনের এই দুঃখটা তুমি বুঝছো না, তুমি এমন ভাবে আমাকে অ্যাভয়েড করছো, আমাকে ইগনোর করছো বলে আমি খুব কান্নাকাটি করতাম রাস্তার মধ্যে। এটা আমার নিজের ব্যাপার, আমি রাস্তায় বেরিয়ে আমি এরকম ভাবে আমি কথা বলতাম। তো এটা অনেকদিন হওয়ার পরে একদিন কি হয়েছে, রুমের মধ্যে আমরা বসা, তো আমি একদম পিছনে লাস্টে বসা রুমে। তো অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসছে, মিনিস্টাররা আসছে, তাদের মধ্যেখানে হঠাৎ করে দাদা আমার দিকে তাকিয়ে বলছেন, ওই তোর মনে কি খুব দুঃখ? আগে বলে খুব ব্যথা, আগে খুব ব্যথা, বলে আর পারছিস না তুই? আমি আর কিছু বললাম না। তারপরে আমাকে সামনে কাজুদা ছিলেন, তো কাজুদাকে দেখে বলেন, ওই শালা আমার রাস্তায় বেরিয়ে আমাকে প্রার্থনা করে যে আপনার মনের দুঃখ বুঝি না কেন, জিজ্ঞেস করেন ওকে। আমি ওই মোমেন্টের মধ্যে আমি একদম স্ট্যান্ড হয়ে গেছি, আমি ব্যাপারটা কাউকে বলিনি, এটা আমার নিজের ব্যাপার। আর এই ঘটনাটা যখন তিনি এমন ভাবে ধরাটা দিলেন, সেই মোমেন্টে আমি একদম স্ট্যান্ড হয়ে গেছি, আমার চোখ দিয়ে জল অজলে বয়ে চলেছে। আমি এই সিচুয়েশনটা আমি বলে আমি বুঝিয়ে উঠতে পারবো না যে ওই সময় আমার কিরকম, তারা যে ধরা দেন, ধরাটা কি করে দেন আমি সেদিন বুঝতে পেরেছি। যে একটা জিনিস আমরা মানুষের মুখে শুনে আমরা তাদের ঠাকুরের কথাগুলো, ঠাকুরের রিয়েলাইজেশন গুলো আমরা করার চেষ্টা করি, কিন্তু নিজে যখন উপভোগ করি জিনিসটাকে, তো সেটা যে কিরকম ব্যাপারটা ঘটে। তো তারপরে অনেক কথা হয়, কিন্তু সেটা বিস্তারিত ব্যাপার। তো আমার কথাটা হলো যে আমরা তারা নরদেহে আছে বলে হয়তো আমরা জিনিসটা রিয়েলাইজ করতে পারি না, বা সেই বিশ্বাসটা আমরা ডেভেলপ করতে পারি না। কিন্তু কথাটা হচ্ছে করতে করতে, যে যেরকম রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে বলেছিলেন যে তুমি যদি আমার সামনে কাষ্ঠ হয়ে বসে থাকো, তাহলে আমি যদি চুম্বক হই, আমি তোমায় টানবো কি করে? তো তোমাকে তো লোহা হতে হবে। তো ঠিক সেই রকমই তাদের দয়াটা পাওয়ার জন্য একটু খালি ঠাকুরকে ভালোবাসা, ওই ঠাকুরকে ভালোবাসলে পরে, যেটা দাদা সবসময় বলেন যে তাকে ভালোবাসলে পরে বাকি জিনিসটা অনায়াসে জিনিসটা ঘটবে। অনেক ব্যাপার রয়েছে, আমি আর বেশি সময় নেব না, আপনাদের থেকে আমরা সময় পেরিয়ে চলেছি। আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গলের প্রার্থনা আমি শ্রী ঠাকুরের গাতুল চরণে জানাই। এই বলে আমার বক্তব্য এখানেই বিরাম দিচ্ছি। জয় জয়। দাদা খুবই সুন্দর যথেষ্ট প্রসঙ্গ করলেন, দাদার মঙ্গল কামনা ঠাকুর শ্রী চরণে জানাই। আমাদের ভান্ডারের জন্য জয় লক্ষ্য আপনাদেরকে দিচ্ছেন কিছু কাউন্টার আছে, কাউন্টার জমা করতে পারেন। আমাদের সঞ্চালকের সময় সমাপনের দিকে আজকে আমরা জয়রাধি কীর্তন করবো। জয়রাধি কীর্তন বলে হবে, সেরপরে ধনীদের সঙ্গে সমাপন হবে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, জয় রাধে রাধে কৃষ্ণ Radhe
पूज्य पाद श्री श्री वर्धा की जय। परम पूज्य पाद श्री